একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেল। তারা দুজন দুজনকে খুবই ভালোবাসতো, কিন্তু একদিন স্বামী তাকে বলল, তুমি বাসে তো কী কাজ করো, হ্যাঁ, যে সারাদিন আমি এত কাজ করে আসি তাও তুমি ঠিকমতো খাবার দিতে পারো না। এই কথা শুনে তার স্ত্রী খুব কষ্ট পাইল আর বলল, আমি তোমার থেকেও বেশি কাজ করি। কিন্তু স্বামী তার কোনো কথাই শুনলো না। সে তার স্ত্রীর সাথে ঝগড়া করে বাথরুমে গেল, আর ফ্রেশ হওয়ার পরে সে যখন অফিসে গেল, সে তার স্ত্রীর কথা খুবই মনে করতে থাকলো। সে খুব কষ্ট পাইতে থাকলো যে আমার স্ত্রী তো খুবই ঠিক কথা বলছে, আমি তার সাথে কেন ঝগড়া করি। পরে সে ভাবলো, না, আমার স্ত্রীর সাথে আর ঝগড়া করবো না, তাকে গিফট দেবো। পরে সে যখন গিফট নিয়ে বাসায় গেল, তখন দেখলো তার স্ত্রী কোনো কাজই করে নাই। রান্নাঘরে আধোয়া যে বাতি, তারা যে রাত্রেবেলা ভাত খাইছিল ওগুলো ওইভাবেই নোংরা হয়ে পড়ে আছে। তাদের বাচ্চারা ওইভাবেই খেলনা দিয়ে খেলতেছে, যেই খেলনা দিয়ে তারা খেলতো ওই খেলনা পুরো ঘরে পড়ে আছে। ভিজে টাওয়াল, যেটা দিয়ে স্বামী সকালবেলা মুখ মুছে গেছিলো, গা মুছে গেছিলো, সেই টাওয়ালটা খাটের উপর পড়ে আছে। কাপড়গুলো নোংরা হয়ে পড়ে আছে। পরে সে খুব অবাক হইলো আর ভাবলো, আমার স্ত্রী তো আবার কিছু হয়ে গেল না তো, বাসায় আবার কেউ আসছিল নাকি। পরে সে তার স্ত্রীকে খুঁজতে থাকলো, পুরো ঘরে তার স্ত্রীকে পাইল না। পরে যখন সে তার স্ত্রীর রুমে গেল, তখন দেখলো তার স্ত্রী বসে বসে আরামসে মোবাইলে টিকটক দেখতেছে। পরে সে তার স্ত্রীকে বলল, তুমি কি করতেছো, এরকম পুরো ঘরে এরকম পড়ে আছে কেন, হ্যাঁ, আমি তোমাকে একটা কাজ বলি, সেই কাজগুলো তুমি ঠিক মতো করতে পারো না, যাও এগুলো ঠিক করো। এই কথা শুনে স্ত্রী খুব হাসতে থাকলো, আর স্বামী তার স্ত্রীর সাথে কোনো কথাই বললো না। সে অফিস চলে গেল। পরের দিন সে যখন অফিস থেকে আবার বাসায় আসছিল, তখন সে দেখলো তার স্ত্রী তো আজকেও কোনো কাজ করে না, এইভাবে সব জিনিস পড়ে আছে। পরে সে তার স্ত্রীকে বললো, কী ব্যাপার, তুমি এগুলো কাজ করতেছ না কেন, হ্যাঁ, এগুলো কাজ তো তোমার, আমি তোমাকে করতে বলছি, তুমি করবা না। তুমি তো আমার স্ত্রী, তুমি বাসার কাজ করবা না, তুমি যদি বাসার কাজ না করো তাহলে কি করবে। তার স্ত্রী খুব হাসলো আর কিছুই বললো না। এরকম টানা কয়েকদিন চলতে থাকলো, পুরো ঘর নোংরা হয়ে থাকতো, ঘর নোংরা, কেউ ঝাড়ু দেয় না। তখন একদিন স্বামী তার রাগে ক্ষোভে তার স্ত্রীকে বললো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আমি তোমার সাথে থাকতে পারছি না, এই ঘরে তো নোংরা করে রাখো, তুমি একটু কাজ তুমি ঠিক মতো করতে পারো না, আগে করতে ভালো ছিল, তুমি সব কিছু ঠিক করে রাখো। আমি প্রতিদিন অফিসে যাই, তোমার কথা চিন্তা করি, তোমার জন্য আমি গিফট নিয়ে আসি, গোলাপ নিয়ে আসি, ওই নিয়ে আসি, এই নিয়ে আসি, তোমার জন্য নতুন নতুন জামা নিয়ে আসি, তাও তুমি এগুলো কাজ করো না, হ্যাঁ, আমি তোমার মন জিতে পারলাম না। এই কথা শুনে তার স্ত্রী খুব হাসলো আর বললো, তুমি একদিন আমাকে বলছিলে না, তুমি তো আমাকে প্রায় সময় বলো যে আমি ঘরের কাজ করি না, তার জন্য আমি তোমাকে একদিন কয়েকদিন কাজ না করি তোমাকে দেখাই দিলাম যে আমি ঘরের কত কাজ করি। এই কথা শুনে স্বামী কিছুই বলতে পারলো না। মাঝে মাঝে কোনো মানুষ তার স্ত্রীকে এমন কিছু কথা বলে যেগুলোর কারণে তার স্ত্রী খুবই কষ্ট পায়। আসলে কারো স্ত্রীকে কষ্ট দেওয়া প্রয়োজন নাই, মানে কেউ যদি তার স্ত্রীকে কষ্ট দেয়, কারো মন ভাঙে, পরে সে কোনো সফল হতে পারে না, কারণ স্বামী আর স্ত্রী দুজন দুজনকে ভালোবাসে। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।